হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা দেখব যে আমরা কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, সেইটার জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওতে যারা টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ঠিক আছে, তো বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি এখন কীভাবে অ্যাকাউন্ট করব সেটা দেখব। তো অ্যাকাউন্ট করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন। সেটা হচ্ছে এক নাম্বার আউটলুক, দুই নাম্বার হচ্ছে এই একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনারা যে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা দেখাইছে আউটলুক যেটা রয়েছে, এই আউটলুকটা কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে পারবেন। ঠিক আছে, প্লে স্টোরে যাবেন, আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। দেখেন, এটা প্লে স্টোরে আসছি আমরা। প্লে স্টোরে আসার পরে এখানে আমরা সার্চ করব হচ্ছে আউটলুক। আউটলুক থেকে সার্চ করার পরে যে এই যে অ্যাপ্লিকেশনটা আসছে না, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। এই যে এইটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো আমার অলরেডি ইনস্টল করা আছে। আর দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশন, এই যে দেখেন, এই যে এটা KK8 মেসেঞ্জার। তো এইটা হচ্ছে আপনারা প্লে স্টোরে পাবেন না, এমনকি এইটা কোথাও পাবেন না আপনারা। এইটা আমার কাছ থেকে নিতে হবে। আমার কাছ থেকে নিতে হলে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করতে হবে বা আমাদের গ্রুপে জয়েন করতে হবে। ঠিক আছে, আমাকে টেলিগ্রামে নক করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কাইন্ডলি সেখানে আমার সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক, এখানে আউটলুক ক্রিয়েট করার প্রথমে আমরা কী করবো এখন কাজ করার জন্য। প্রথমে এই দুইটা অ্যাপ্লিকেশনে আপনারা ম্যানেজ করে নেবেন। একটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন, আর আরেকটা আপনারা আমার কাছ থেকে নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পরে আপনারা কী করবেন, প্রথমে আমাদেরকে আউটলুকে যেতে হবে। তো আউটলুকে যেতে হবে প্রথমে আমাদেরকে। ঠিক আছে, তো আমরা যেহেতু নাম্বার ছাড়া আইডি করব, হ্যাঁ, সেজন্য কিন্তু আমাদের ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে। যদি আপনারা ফুল ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, কাজ করে কিচ্ছু বুঝবেন না, আপনার আইডি খোলার সাথেই সাসপেন্ড হবে। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা ফুল দেখতে হবে। কোনো ধরনের কোনো স্কিপ করা যাবে না, ভিডিওটা 1 সেকেন্ডের জন্যও না। ঠিক আছে, অবশ্যই ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, তো তারপরে কি করতে হবে, এখানে আউটলুকে আসার পরে আমাদের দেখেন নিচে একটা অপশন রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। দেখেন একদম নিচে লক্ষ্য করে দেখেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা রয়েছে। তো আমরা জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এখানে একটা চলে আসবে। দেখেন, এই যে এরকম একটা চলে আসবে। তো এখানে আপনারা মেইল অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, তো এখানে আপনারা এখানে একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। মেইল অ্যাড্রেস দেওয়ার পরে আপনারা কী করবেন, এখানে নেক্সট বাটন রয়েছে, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি জাস্ট এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখেন, এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে outlook.com-ই থাকবে। তারপরে এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি পাসওয়ার্ড দিয়ে তো ফিয়ার্স দেখেন, এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা কী করবেন, আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। হ্যাঁ, আমি বারবার বলতেছি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। হ্যাঁ, তো এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে, বাংলাদেশই থাকবে। তারপরে এখানে আমরা মান্থ সিলেক্ট করে দিব, তারপরে ডেট, তারপরে এখানে এক ইয়ার সিলেক্ট করে দিব। ঠিক আছে, এখানে বার্থডেট দিয়ে দিব। বার্থডেট দেওয়ার পরে এখানে বার্থডেট অবশ্যই চেষ্টা করবেন 20 থেকে 21-এর উপরে দেওয়ার। হ্যাঁ, 21 থেকে 25-এর মধ্যে বা 30, 28, 30 এরকম দিবেন। ঠিক আছে, তারপরে নেক্সটে ক্লিক দিয়ে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক দিয়ে দিলাম। তারপরে এখানে আপনারা কী করবেন, ফার্স্ট নেম দিবেন। ঠিক আছে, অবশ্যই এখানে মানুষের নাম দিতে হবে। হ্যাঁ, এখানে অবশ্যই মানুষের নাম দিতে হবে। আপনার মন মতো যে কোনো একটা লিখলে হবে না। এটা কিন্তু হিউম্যান যাতে বোঝা যায় যে আমরা রোবোটিক কাজ করতেছি না। ঠিক আছে, রিয়েলভাবে কাজ করতেছি, সে কারণে অবশ্যই মানুষের নাম দিয়ে দিবেন। একদম রিয়েল নাম যেটা, যে কোনো একটা নাম দিতে পারেন, আপনারই নাম দিতে হবে, আর কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, তারপরে এখানে কী করবেন, এই যে এরকম একটা অপশন আসবে, এখানে প্রেস অ্যান্ড হোল্ড, এখানে চাপ দিয়ে ধরে থাকবেন। দেখেন, এই ঘরটা ফিল আপ না হওয়া পর্যন্ত চাপ দিয়ে ধরে থাকবেন। তারপরে যে একটা টিক চিহ্ন আসবে, এই যে এরকম 3টা ফোঁটা আসবে, তখন ছেড়ে দিবেন। হ্যাঁ, ওখানে চাপ দিয়ে ধরে থাকবেন, প্রেস টু হোল্ডে ক্লিক করে চাপ দিয়ে ধরে থাকবেন। তারপরে দেখেন লোডিং হচ্ছে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে মোবাইল ডাটা দিয়ে কাজ করার, বিশেষ করে গ্রামীণ বা বাংলা লিঙ্ক হলে ভালো কাজ হয়। ঠিক আছে, ওয়াইফাই দিয়েও কাজ করা যায়, কিন্তু মাঝে মাঝে ঝামেলা হয়। তো ঝামেলা হলে কীভাবে কী সলিউশন করতে হবেন, তার জন্য আমাকে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করলে কিন্তু আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দিব। তো তারপরে দেখেন, এখানে আবারও কী লেখা আসছে, নিচে যে ওকে বাটন লেখাটা চলে আসছে, আমরা ওকেতে ক্লিক করে দিব। হ্যাঁ, ওকেতে ক্লিক করে দিব। তো যেই সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো তো আমার সময় না হলে আমি আপনাদেরকে দেখাতে পারবো না। যখন আপনাদের হবে আমার সাথে যোগাযোগ করলে আমি ওই সমস্যাগুলোর সমাধান দিয়ে দিব। এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড আইডি ক্রিয়েট করতে পারবেন। দেখেন, আমার কিন্তু আউটলুক ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এখানে আপনারা কী করবেন, নিচে দেখেন লেখা আছে মেবি লেটার। হ্যাঁ, মেবি লেটার। তো মেবি লেটারে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পরে এরকম আসবে। তারপরে যে নিচে নেক্সট লেখা রয়েছে, এই নেক্সট বাটনে আপনারা ক্লিক দিয়ে দিবেন।
নিচে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক দিয়ে দিবেন, তারপরে হচ্ছে ডিক্লাইনে ক্লিক দিবেন। এখানে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন না আপনারা, হ্যাঁ, এখানে ডিক্লাইন যে লেখা রয়েছে এটাতে ক্লিক দিবেন, অ্যাকসেপ্টে কিন্তু ক্লিক দেওয়া যাবে না। এখানে ডিক্লাইনে ক্লিক দিয়ে দিবেন, ডিক্লাইনে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন কন্টিনিউ টু আউটলুক, কন্টিনিউ টু আউটলুকে আপনারা ক্লিক দিয়ে দিবেন, হ্যাঁ, কন্টিনিউ টু আউটলুকে আমি ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু আউটলুক ক্রিয়েট হয়ে গেল। তো আউটলুক ক্রিয়েট হয়ে গেছে, তারপরে আপনারা কি করবেন, এখানে দেখেন উপরে কর্নারে যে একটা বা আইকন দেখতে পাচ্ছেন আউটলুকের কর্নারে, এই আউটলুকের উপর কর্নার এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে প্লাস বাটন রয়েছে, প্লাস বাটনে ক্লিক দিবেন, ঠিক আছে। প্লাস বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে। দেখেন এই যে আবার আপনারা নতুন আরেকটা অ্যাকাউন্ট করবেন। এইভাবে আপনারা 3টা অ্যাকাউন্ট করবেন, আমার একটা হয়েছে আর 2টা বাকি আছে, তাই না? এইভাবে আপনারা কি করবেন, 3টা অ্যাকাউন্ট করবেন। অবশ্যই মাথায় রাখবেন 3টার বেশি কিন্তু করবেন না। তো দেখেন আমি 3টা অ্যাকাউন্ট করে নিচ্ছি, করে নিয়ে তারপরে আবার ব্যাক করতেছি, আমি 3টা অ্যাকাউন্ট করে নিই। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমার অলরেডি 2টা করা হয়ে গেছে, ঠিক আছে। 2টা যখন হয়ে যাবে আমার কিন্তু এখানে 2টা করা হয়ে গেছে। 2টা করা হওয়ার পরে 3 নাম্বারটাই সময় কী করবো, আমরা আবারও প্লাস বাটনে ক্লিক দিব, ঠিক আছে। আবারও প্লাস বাটনে ক্লিক দিব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এইভাবে আবারও 3 নাম্বারটা করে ফেলবো। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার অলরেডি 3টা করা হয়ে গেছে, দেখেন এখানে 3টা হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু 3টা অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের এখানে 3টা অ্যাকাউন্ট হয়ে গেছে, আমরা আউটলুক থেকে বের হলাম। বের হওয়ার পরে আমাদের দ্বিতীয় যে কাজটা এখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তাই না? ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটাতে আমরা প্রবেশ করব। অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা কোথাও পাবেন না, আমার কাছ থেকেই নিতে হবে আপনাদেরকে। আমার সাথে অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করতে হবে, এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু পেইড, ঠিক আছে। এইটা কিন্তু পেইড একটা অ্যাপ্লিকেশন, হ্যাঁ। তারপরে আপনারা কি করবেন, যেভাবে সচরাচর ফেসবুক আইডি ক্রিয়েট করেন, হ্যাঁ, এখানে দেখেন নিচে আসার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন। অবশ্যই ভাই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, স্কিপ করলে কিন্তু আপনারা কাজ একটুও পারবেন না, পরে আপনাদের আইডি শুধু সাসপেন্ডই হবে, হ্যাঁ। তো তারপরে কি করবেন, এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখানে নাম দিবেন, ঠিক আছে। অবশ্যই মানুষের নাম দিতে হবে, হ্যাঁ। তো আমি এখানে নাম দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক দিয়ে দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ দিব হচ্ছে আমরা 25 থেকে 30-এর মধ্যে, হ্যাঁ, 25 থেকে 30-এর ভিতরে আমরা কিন্তু ডেট অফ বার্থটা দিব। তারপরে এখানে আমরা জেন্ডার সিলেক্ট করে দিব। বেশিরভাগ চেষ্টা করবেন মেইল মানে ছেলেদের নাম দিয়ে আইডি করার, ছেলে আইডিদের, তাহলে আইডিটা সাসপেন্ড কম হয়। আচ্ছা, তারপরে এখানে আসার পরে আমাদের নাম্বার চাচ্ছে, তাই না? তো নাম্বারের জায়গায় আমরা কি করব, সাইন আপ উইথ জিমেইল এইটাতে ক্লিক দেবো, সাইন আপ উইথ ইমেইল, হ্যাঁ, সাইন আপ উইথ ইমেইলে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমরা এখানে আমাদের যে 3টা মেইল করছি না, 3টা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আউটলুকের, ওই 3টা আউটলুকের অ্যাকাউন্টের ভিতর থেকে একটা দিব। দেখেন আমি দিয়ে দিচ্ছি @OUTL আউটলুক.com। দেখেন আমরা কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে কি করব, নেক্সট বাটনে ক্লিক দিব। নেক্সট বাটনে ক্লিক দিলাম, তারপরে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব, হ্যাঁ, এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক, তারপরে এই যে দেখেন এখানে এরকম অপশন আসবে। আপনারা কী করবেন, নট নাওতে ক্লিক দিবেন, হ্যাঁ। নট নাওতে ক্লিক দেওয়ার পরে আই এগ্রি বাটনে ক্লিক দিবেন, ঠিক আছে। আই এগ্রি বাটনে ক্লিক দিয়ে দিলাম, দেখা যাক সাসপেন্ড হয় কি না। সাসপেন্ড হলে এখনই হবে, ঠিক আছে। কনফার্মেশন কোড দেওয়ার পরপরই সাসপেন্ড হবে। আমাদের কোড আসছে, দেখেন আমরা যদি একটু যাই, এই যে দেখেন আমাদের হচ্ছে কোন মেইলটা দিছিলাম, এইটাই দিছিলাম না, 98টা, হ্যাঁ 98টা দিছিলাম, এটাতেই আসি আমরা। তো দেখেন একটু লেট করবে কোড আসতে, ঠিক আছে। কোড আসতে একটু লেট করে, এখানে আপনার 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত আপনাকে এখানে ওয়েট করতে হবে, ঠিক আছে। রবিউ ইজ 98@outlook.com, হ্যাঁ, মেইলটা চেক দিয়ে নিই ঠিক আছে নাকি। আমি যেহেতু কপি করি নাই, পেস্ট, এই যে দেখেন কোড চলে আসছে, হ্যাঁ, কোড কিন্তু আমাদের চলে আসছে। এখানে আমি কোডটা দিয়ে দিলাম 6149.7। কোড দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক দেবে। দেখেন আইডি সাসপেন্ড হলে এখনই হয়ে যাবে, না হইলে হবে না, হ্যাঁ। আমি যেহেতু মোবাইল ডাটাতে করতেছি, আইডি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা নাই, সাসপেন্ড হয় নাই। তারপর এখানে প্রোফাইল পিকচার, আপনারা একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন, গুগল থেকে কয়েকটা পিকচার ডাউনলোড করে নিয়ে প্রোফাইল পিকচারটা অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো আমি আপাতত স্কিপ করে দিলাম। তারপরে আপনারা কী করবেন, দেখেন আইডি কিন্তু এখন আমাদের কাজ শেষ হয় নাই, আইডির কাজ কিন্তু এখনও শেষ হয় নাই, মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ।
তারপরে হচ্ছে এখানে আমরা কি করব, সেটিংসে ক্লিক দেবো। এই যে দেখেন এখানে একটা সেটিংসের বাটন রয়েছে, এই যে দেখেন এখানে এই সেটিংসে ক্লিক দেবো। সেটিংসে ক্লিক দেওয়ার পরে এরকম অপশন আসবে, আমরা কি করব, টার্ন অফ সিকিউর স্টোর, ঠিক আছে, এটাতে ক্লিক দিয়ে দিব। এটাতে ক্লিক দেওয়ার পরে এই যে টার্ন অফে ক্লিক দিয়ে দিব। টার্ন অফে ক্লিক দেওয়ার পরে এই যে এই জায়গাটাতে ইম্পর্টেন্ট, দেখেন এখানে টার্ন অনে কখনো ক্লিক দিবেন না আপনারা, ঠিক আছে। এখানে অবশ্যই নট নাও যে লেখাটা রয়েছে, এই যে দেখেন নট নাও, এই বাটনটাতে আপনারা ক্লিক দিবেন, মনে রাখবেন, ঠিক আছে। তাছাড়া কিন্তু আইডি সাসপেন্ড হয়ে যাবে। নট নাও ক্লিক দিলাম, আইডি কাজ শেষ আমাদের, ঠিক আছে। আমাদের কিন্তু একটা আইডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো তারপরে কী করবো, আমরা এই অ্যাপ্লিকেশনটা কেটে দিব। তো এই যে এখানে দেখেন আমাদের কিন্তু এই যে দেখেন মেইল চলে আসছে, আমাদের আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন দ্বিতীয় আইডি ক্রিয়েট করার জন্য কী করবো, আমরা এখানে চাপ দিয়ে ধরবো, অ্যাপটা ক্লিয়ার ডাটা দিয়ে নিব, ঠিক আছে। প্রত্যেকটা আইডি ক্রিয়েট করার সময় এই যে আমাদের যে KKH মেসেঞ্জারটা আছে, এটা আমরা কী করব, ক্লিয়ার ডাটা দিয়ে নেব। একটা করে আইডি খুলবো, ক্লিয়ার ডাটা দিব, ঠিক আছে। তারপরে আবারও প্রবেশ করে আমাদের 3টা মেইল করছি না। দেখেন আমি আপনাদেরকে আরেকটা আইডি ক্রিয়েট করে দেখাচ্ছি, আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখেন যে সাসপেন্ড হয় কি না। যদি সাসপেন্ড হয় তাহলে সেটা সলিউশন এখনই দিয়ে দিচ্ছে, আর যদি না হয় তাহলে তো এখন দিতে পারবো না। আপনাদের যখন সাসপেন্ড হবে আমাকে বলবেন, আমি বলে দিব কীভাবে কী করতে হবে, ঠিক আছে। টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করবেন। তারপরে আমরা কী করবো, এখানে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিয়ে দিব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিলাম। তারপরে হচ্ছে আমরা কী করবো, এখানে গেট নিউ অ্যাকাউন্টে ক্লিক দেবো। গেট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিলাম, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে। তারপরে এখানে আমরা আবার নাম দিয়ে দিব। নাম দিয়ে দিলাম, তারপরে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে যেটা বলছিলাম যে বয়স অবশ্যই 25 থেকে 30-এর ভিতরে রাখবেন, হ্যাঁ। তারপরে মেইল, নেক্সট। তারপরে এই যে এখানে সাইন আপ উইথ মেইল। তারপরে আমরা আমাদের যে মেইলটা আছে, অবশ্যই মাথায় রাখবেন একটা মেইল দিয়ে কিন্তু 2টা অ্যাকাউন্ট করবেন না, তাহলে কিন্তু 2টাই সাসপেন্ড হয়ে যাবে। আমরা কিন্তু এটা দেখেন এখানে কি কোনটা ইউজ করছি, 98 যেটা সেটা ইউজ করছি, ঠিক আছে। আমরা এখন তারপর একটা কোনটা দিছি দেখেন আপনারা লক্ষ্য করে, আমরা কিন্তু দিয়েছি 99টা। মানে এইভাবে আপনারা ক্রিয়েট করবেন, একটা মেইল দিয়ে শুধু একটা অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। তারপরে নেক্সটে ক্লিক দিয়ে দিব। তারপরে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক দেবো। হ্যাঁ, নেক্সটে ক্লিক দিয়ে দিলাম। তারপরে এই যে নট নাও, মনে রাখবেন এগুলো কিন্তু মনে রাখতে হবে। নট নাওয়ে ক্লিক দিলাম। হ্যাঁ, দরকার হলে প্রয়োজনে ভিডিও 2 থেকে 3 বার দেখবেন, আই এগ্রি। যেখানে আটকে যাবেন সেখানে আবারও এসে ভিডিওটা দেখবেন আবার, হ্যাঁ। এইভাবে ভালোভাবে কাজ করবেন, তাইলে আপনাদের আইডি সাসপেন্ড হবে না, ঠিক আছে। তারপরে আমাদের কনফার্মেশন কোড চলে আসছে। তো কনফার্মেশন কোড চলে আসছে, আমরা এখন 98 আছি। 99 কোনটা, এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের 99টা। আমি সিলেক্ট করে দিলাম, আমাদের 99 হোম পেজে চলে আসলাম, আমাদের 99 মেইলটাতে চলে আসলাম। আপনারা কিন্তু এই আগের মেইলে এখানে এইভাবেই থাকবেন। আপনাদেরকে কী করতে হবে, আবারও এই যে কর্নারে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে যে মেইলটা পরে দিছেন, এই যে দেখেন এইটা বা এইটা যেটা দিছেন সেইটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দিলে আমরা এই যে দেখেন কোডটা চলে আসছে এখানে 28 62 7। এখানে হচ্ছে একটু ওয়েট করবেন, ঠিক আছে, তাইলে কোডটা চলে আসবে। হ্যাঁ, 28 62 7। তারপর নেক্সটে ক্লিক দিলাম। এই যে দেখেন আইডি যদি সাসপেন্ড হয় তাহলে এখন সাসপেন্ড হবে, আর যদি না হয় তাহলে তো হয়ে গেল আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আইডি সাসপেন্ড হয়ে গেছে, দেখছেন। আচ্ছা দেখেন এখন এটার সমাধান আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে এই মেইল দিয়ে আমার আইডিটা সাসপেন্ড হইলো না, এই মেইলটা দিয়ে আপনারা কী করবেন, ওই মেইলটাতে কিন্তু আর কাজ হবে না, আপনার অন্য একটা মেইল আবার নিতে হবে। তারপরে আমরা আসবো, ক্লিয়ার ডাটা দিব, ঠিক আছে। এখানে ডাটা ক্লিয়ার দিয়ে নিচ্ছি আমরা। আচ্ছা, ডাটাটা ক্লিয়ার দিয়ে নিলাম। তারপরে আমাদের এখন কাজ করতে হবে কি, একটা ভিপিএন কানেক্ট করতে হবে। হ্যাঁ, এখন আপনাদেরকে নতুন করে আবার ফুলভাবে মনোযোগ সহকারে আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় দেখেন আপনারা। তো আমরা একটা ভিপিএন কানেক্ট করে নিলাম, যে কোনো একটা ভিপিএন নিতে পারেন, যে কোনো কান্ট্রি নিতে পারেন। পেইড ভিপিএন হলে ভালো হয়, পেইড ভিপিএন লাগলে আমাকে বলবেন ইনবক্সে, আমি পেইড ভিপিএন দিয়ে দিব আপনাদেরকে। তারপর এখানে কী করবেন, এই অ্যাপসটাতে আমরা আবারও যাব, আবার নতুন ক্লিয়ার ডাটা দিয়ে নিয়েছি কিন্তু, ঠিক আছে। ক্লিয়ার ডাটা দেওয়ার পরে আমরা কি করব, আবারও যাব। ক্লিয়ার ডাটাতে কি দিছিলাম আমি, মনে তো নাই। হ্যাঁ, ক্লিয়ার ডাটা দেওয়ার পরে আমরা আসবো, আসার পরে আবার আগের মতো করে আইডি ক্রিয়েট করবো। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দেবো। ভিপিএন কানেক্ট করলে একটু স্লো হবেই, তার মধ্যে স্ক্রিন রেকর্ড করতেছি, আমারটা আর একটু স্লো হবে, আস্তে ধীরে কাজ করতে হবে। হ্যাঁ,
তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন। আর যে ভিপিএন কানেক্ট করলে এরকম আসবে, ঠিক আছে? তখন আপনারা কী করবেন, ইউজ উইথ ফেসবুক এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে যেখানে কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পরে নাম দেওয়া শুরু করে দিবেন, ঠিক আছে? তারপর নেক্সট। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? মনোযোগ দিয়ে না দিলে দেখলে কিন্তু কাজ করতে পারবেন না, এবং ফুল ভিডিওটা দেখেন, স্কিপ করে দেখবেন না, ঠিক আছে? স্কিপ করে দেখবেন না। বয়স যেটা বলছিলাম যে 18 থেকে 25 থেকে 30-এর ভিতরে রাখবেন, 25 থেকে 30-এর ভিতরে রাখবেন। তারপরে হচ্ছে জেন্ডার সিলেক্ট করে দিলাম, নেক্সট। তারপরে যে সাইন আপ উইথ মেইল, তো আমরা কিন্তু 99 মেইলটা দিয়েছিলাম, 99 মেইলটা আমাদের সাসপেন্ড হয়ে গেছে। তো ওই যে মেইল দিয়ে একবার সাসপেন্ড হবে, ওই মেইল দিয়ে আর কাজ করা যাবে না, ঠিক আছে? Review is 100 outlook.com। আচ্ছা, নেক্সটে ক্লিক দিলাম। এই যে নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখেন যাচ্ছে না, ঠিক আছে? নেক্সটে ক্লিক দেওয়ার পরে কিন্তু যাবে না। না গেলে কী করবেন আপনারা, ভিপিএনে আসবেন, ডিসকানেক্ট করবেন। ডিসকানেক্ট করার পরে আবারও এখানে ডিসকানেক্ট করার পরে আবারও যাবেন। আবারও যাওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন। দেখেন এখন কিন্তু নেক্সটে চলে যাবে, নেক্সটে আসছে, দেখছেন? তারপরে আবার কি পাসওয়ার্ড দেওয়ার আগে আবার কি করবেন, ভিপিএনে যাবেন, ভিপিএনটা কানেক্ট করবেন। দেখেন কানেক্ট হয় না কিন্তু এখন, এই যে কানেক্ট হয়ে গেছে। তারপরে আবার কি করবেন আপনারা, নেক্সটে যাবেন। তারপরে এখানে আইডি, এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, হ্যাঁ? এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখেন কী আসবে আমাদের, দেখি। এই যে দেখেন এখানে নট নাওতে ক্লিক দিয়ে দিব, এখানে নট নাও, এখানে নট নাওতে ক্লিক দিয়ে দিলাম। তারপরে আই এগ্রিতে ক্লিক দিয়ে দিলাম। দেখি এবার কোড দেওয়ার পরে কি হয়, সাসপেন্ড করে কি না। দেখেন এইভাবে কাজ করতে করতে সমস্যাগুলো বের হলে আমি হচ্ছে আপনাদেরকে সমাধান এক ভিডিওতেই দেখা দিতে পারতেছি। দেখেন আমাদের কোড পাঠায় দিছে। তো আমরা যদি আউটলুকে চলে আসি, আমরা এখানে কোথায় ছিলাম, 99-তে ছিলাম। আমরা এখন যাব 100-এ। এই যে এটা হচ্ছে আমাদের 100, এইটাতে যাব। আমাদের আরেকটা মেইল। এখন এই যে কোড চলে আসছে, দেখছেন? কোড কিন্তু চলে আসছে 66399, 66399। ও, কোড একটা বেশি দিয়ে ফেলছি। আচ্ছা, তারপরে নেক্সটে ক্লিক দিয়ে দেবো। দেখেন এইবার যদি সাসপেন্ড হয় তাহলে সেটারও সমাধান আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখা যাক এবার সাসপেন্ড হয় কি না। যেটা সাসপেন্ড হবে সেটা সাথে সাথেই সাসপেন্ড হবে, বুঝছেন? ক্রিয়েট হওয়ার পরে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা খুবই কম। এইবারও সাসপেন্ড হয়ে গেছে। আচ্ছা, তো এইরকম যদি বারবার সমস্যা এসে থাকে আপনাদের, তাহলে কি করবেন আপনারা, এই হচ্ছে করবেন, ভিপিএনটার কান্ট্রি চেঞ্জ করে নেবেন, হ্যাঁ? ভিপিএনটার কান্ট্রি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? দেখেন ভিপিএনে যাচ্ছি আমি, আমার কিন্তু 2টা সাসপেন্ড হয়ে গেল। তো ভিপিএনের কান্ট্রি কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন। এইভাবে অন্য একটা কান্ট্রি সিলেক্ট করবেন, অন্য যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে কাজ করবেন, এবং চেষ্টা করবেন পেইড ভিপিএনে কাজ করার। পেইড ভিপিএনে কাজ করলে কাজগুলো ভালো হয়, বুঝছেন? তো অন্য একটা কান্ট্রি সিলেক্ট করে কাজ করবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনাদের আইডি ক্রিয়েট হবে। আর হচ্ছে যে তারপরে কি করবেন, দেখেন 3টা মেইল করলাম না আমরা। দেখেন আমি আপনাদেরকে দাঁড়ান, এটা ক্লিয়ার ডাটা দিয়ে নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। তারপরও ভিপিএন কানেক্ট করার পর তো ভিপিএন চেঞ্জ করে করে দেখবেন। তারপরও যদি সমস্যা হয় তাহলে কী করবেন, আপনারা 10-15 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা ব্রেক দিবেন। ব্রেক দেওয়ার পরে তারপরে আবার কাজ করবেন। আধা ঘন্টা 1 ঘন্টা কাজ না করে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার ট্রাই করবেন। তো তারপরে দেখেন এই যে এখানে যে আমরা 3টা মেইল ক্রিয়েট করছি না, 3টা মেইল দিয়ে 3টা আইডি করার পরে কী করবেন, এখন এইটা আপনাদের প্রশ্ন আসতে পারে। 3টা মেইল দিয়ে 3টা আইডি করার পরে আপনারা কী করবেন, এইটাকে ক্লিয়ার ডাটা দিবেন, আউটলুক যেটা আছে, ঠিক আছে? 3টা মেইল যে ক্রিয়েট করছিলাম, 3টা মেইল ক্রিয়েট করার পরে হচ্ছে আউটলুক যেটা আছে সেটাতে আপনারা কী করবেন, আবারও ক্লিয়ার ডাটা দিবেন। ক্লিয়ার ডাটা দেওয়ার পরে আপনারা নতুন করে আবারও 3টা জিমেইল ক্রিয়েট করবেন, 3টা মেইল ক্রিয়েট করবেন, আউটলুক মেইল, হ্যাঁ? 3টা আউটলুক মেইল দেখেন আগে যেভাবে দেখেছিলাম, দেখেন আবারও আগের মতো চলে আসছে। 3টা আবার ক্রিয়েট করবেন, ওই 3টা দিয়ে আবার ফেসবুক আইডি করবেন, করার পরে আবার এভাবে ক্লিয়ার ডাটা দিয়ে কাজ করবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।